কোরআন আমাদের গাইডলাইন, আলোয় ভরা পথ। কোরআনের বাণী শুনে অন্তরে জাগে মধুর ছাপ। সূরা ইয়াসিন সকালে, সূরা মুলক রাতে। শান্তির বার্তা মেলে আল্লাহ তাআলার সাথে সাথে। শব্দ নয় শুধু, এটি জীবন ও ব্যবস্থা। যে বুঝে পড়ে তার জীবন হয় সুন্দরতা। চলো ফিরে যাই কোরআনে, চলো মুক্তির সন্ধানে। এজন্যে আমাদের কোরআনকে বুঝে শুনে পড়তে হবে। কোরআন বুঝে শুনে পড়লে আমাদের জীবন ব্যবস্থা হবে সুন্দর থেকে সুন্দরতম। এজন্যে আমাদের বুঝে শুনে কোরআন পড়লে আমাদের জীবনকে আমরা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। কোরআন ব্যবস্থা যদি আমাদের দেশে বা আমাদের নিজের ভিতরে করতে পারি, তাহলে এহকালে কামিয়াবি করতে পারবো এবং পরকালেও কামিয়াবি করতে পারবো। আমাদের আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এজন্যে কোরআন পড়ে এবং আল্লাহ তাআলার ইবাদত করে তার জান্নাতকে আমাদের হাসিল করার সৌভাগ্য যেন আল্লাহ তাআলা করে দেয়, এটাই আমাদের আশা ভরসা। আমাদের একটাই লক্ষ্য, আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। কেননা আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত সৃষ্টি করেছে। মহান আল্লাহ তাআলার সেই নিয়ামত পেয়ে যেন আমরা সবসময় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে বা আমাদের জন্য যত নিয়ামত দান করেছে, যেগুলো আমাদের নিয়ামত দিয়ে দিয়েছে, এগুলোর প্রশংসা করতে যদি সাগরকে কলমের কালি বানাই এবং গাছের পাতাকে খাতা বানাই, তাহলেও সাগরের পানি সব শুকিয়ে যাবে, গাছের পাতা সব শেষ হয়ে যাবে। তবুও মহান আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের জন্য মহান আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করি এবং আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়া আদায় করব। তাহলে মহান আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।